সাঁইথিয়ার পর এবার বীরভূমের মল্লারপুর। ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতিকারীরা, মৃত্যু হয় তৃণমূল নেতার। বীরভূমে ফের তৃণমূল নেতা খুন। সাঁইথিয়ার পর এবার বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মল্লারপুর থানার বিশিয়া গ্রামের তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখ স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য ছিলেন। তার স্ত্রী সাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। জানা যায় আজ সন্ধ্যা নাগাদ বিশিয়া গ্রামের তিনমাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই দুষ্কৃতীরা চড়াও হয় তার উপর। বায়তুল্লাহকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা, আর এই বোমা ছোড়ার ফলে গুরুতরভাবে জখম হন তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সামনে 21শে জুলাই, আর সে 21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশের আগেই তৃণমূল নেতা খুন জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমাদের গ্রামের তারা কারা? আমরা অন্ধকারে, রাতের অন্ধকারে। কোন রাজনৈতিক দলের লোক তারা? রাজনৈতিক দলের। কোন দলের? ওরা সময় বিজেপিও করে, সময় সিপিএমও করে। কেন মারলো কেন আপনাদেরকে? ও পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছে আমাদের তৃণমূলের বায়তুল্লাহ, দুবারের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। এবার মহিলা সিট ছিল, ওনার স্ত্রী আছে, আগে ইলেকশনে উনি ছিল। কজন আহত হয়েছে? আমরা 3 জন। আর মারা গেছে একজন? একজন মারা গেছে। টোটাল 4 জন। হ্যাঁ।